হ্যালো হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছো? পরীক্ষার সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এবারে রেডি হতে হবে। ফার্স্ট ইউনিট টেস্ট, ফার্স্ট আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন সেকেন্ডের জন্য আমাদেরকে রেডি হতে হবে। ওকে, তাহলে এর আগের দিন তোমাদেরকে দিয়েছিলাম প্রশ্নবিচিত্রার ইংলিশের ক্লাস 9-এর মডেল 1, তাই তো? আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আমি কি মডেল 2, প্রশ্নবিচিত্রার মডেল 2। এখানে কি আছে দেখো, আনসিন কি আছে, রাইটিং কি আছে, গ্রামার কি আছে দেখো, আর সিনটাই বা কি আছে দেখো। ওকে, তাহলে লেটস গো, চলো আমরা দেখি কি আছে। আবার সেখান থেকে দেওয়া আছে টম হোয়াট শক ইউ ডিড গিভ মি। আন্ট পলি বলছে, টম তুমি আমাকে কত আঘাত দাও। নাও শাট আপ দ্য ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস। তাহলে এই ধরনের নির্বুদ্ধতা বা নির্বুদ্ধিতা বন্ধ করো, বোকার মতো কাজ না করো এবং ওঠো। কি বলছে? দ্য গুয়ান সিজড। টম কি করছিল? টম চিৎকার করছিল, গঙ্গাচ্ছিল। কেন? ব্যথার জন্য। এখন বলছে টম নিজে নিজে অনুভব করছে তার ব্যথা কোথায় হারিয়ে গেল। দ্য টো পেন ভেনিস্ট। কি বলছে? তার পায়ের আঙ্গুলের ব্যথা, বুড়ো আঙ্গুলের ব্যথা শেষ হয়ে গেল। টম ফিল্ড আ লিটিল ফুলিশ অ্যান্ড সেইড। টম একটু বোকার মতো মনে হলো টমকে এবং বলল, আন্ট ফলি হাউ মাই টুথ এক। কি বলছে? আমার কত দাঁত ব্যথা করছে। দ্য পেইন ইজ মোর দেন দ্যাট ইন মাই টো। আমার পায়ের বুড়ো আঙুলের ব্যথার থেকেও বেশি যন্ত্রণা করছে, বেশি ব্যথা করছে কই কি আমার দাঁত। তখন বলছে, ইয়োর টুথ ইনডিড। তাই তোমার দাঁত। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ। কি হলো তোমার দাঁতের? ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট অ্যাক্স ওয়েফুল্লি। একটা দাঁত আলগা হয়ে গেছে এবং খুব যন্ত্রণা করছে। দেয়ার নাও ডু নট বিগিন দ্যাট গ্রোয়িং অ্যাগেন। এই যে এর জন্য বেশি আর কি বলবো, গঙ্গাও না, বিলাপ করো না, চিৎকার করো না। ওপেন ইওর মাউথ, তোমার মুখ খোলো। ইয়োর টুথ ইজ লুজ, তোমার দাঁত নড়ে গেছে। বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, এই জন্য কিন্তু তুমি মরে যাবে না। ম্যারি গেট মি এ সিল্ক থ্রেড। ম্যারি আমাকে একটা সিল্কের সুতো এনে দাও। ম্যারিকে অর্ডার করছে। টম সেড, ও প্লিজ আন্টি ডু নট পুল ইট আউট। টম তো জানতোই আন্টি কেমন, সুতরাং তখন টম অনুরোধ করছে আন্টিকে, দয়া করে এটাকে তুলে দিও না। ইট ডাজ নট ইট ইট ডাজ নট হার্ট এনিমোর। এটা আঘাত করবে না বেশি। প্লিজ আন্টি, আই ডু নট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল। কি বলছে? আমি এটার জন্য স্কুল কামাই করে ঘরে থাকতে পারি না। একটু আগেই টম স্কুল কামাই করার জন্য এতগুলো অজুহাত বার করেছিল, এখন বলছে আমি স্কুলে যাব ওই দাঁত ওঠানোর ভয়ে। তারপরে দেখো কি বলছে। সো তখন আন্টি বুঝতে পেরে গেছে ব্যাপারটা। So, all this was because you wanted to stay home from school and go fishing. তাহলে এতগুলো অজুহাত তুমি দেখাচ্ছিলে কেন? স্কুল না গিয়ে মাছ ধরতে যাবে বলে। টম টম আই লাভ ইউ সো মাচ। তখন বলছে আন্টি, টম টম আমি তোমাকে কত ভালোবাসি। বাট ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট ইন এভরি ওয়ে উইথ ইয়োর নটিনেস। কিন্তু তুমি প্রতি মুহূর্তে দুষ্টুমি করে আমার হৃদয় ভাঙতে চাও। তুমি আমার হৃদয় ভেঙে দাও। বাই দিস টাইম, এই সময় ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি। অর্থাৎ ম্যারিকে যে সিল্কের সুতো আনতে বলেছিল, সব কিছু যন্ত্র জিনিসপত্র সেগুলো এনে হাজির করে দিচ্ছে ম্যারি। দ্য ওল্ড লেডি, এখানে তার আন্টিকে বলা হচ্ছে, দ্য ওল্ড লেডি ফেস্টেন মানে বেঁধে দেওয়া ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড, অর্থাৎ
অফ টু টমস টুথ, একটা সিল্কের সুতোর ডগা টমের দাঁতে বাঁধলেন, অ্যান্ড আদার এন্ড টু দ্য বেড পোস্ট, অন্যটা বাঁধলেন বেড পোস্টে, বিছানায় যে মশারি টাঙ্গার যে খুঁটি সেই খুঁটিতে বাঁধলেন। সি পুলড অ্যান্ড দ্য টুথ হাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট, তিনি হ্যাচকা মেরে টানলেন আর দাঁত উঠে গেল, উঠে ঝুলতে লাগলো বেড পোস্টে। তাহলে কোয়েশ্চন দেখো কি আছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নাম্বার ওয়ানে কি আছে দেখো, টমস গ্রোনস সিজড, কখন তার ব্যথা চিৎকার থেমে গেল, কখন যখন দেখলো ও দাঁত ব্যথা আর নেই। তাহলে কি বলবো দেখো, যখন এটাও করতে পারো, যখন আন্ট পলি তাকে বলল ননসেন্স, গেট আউট অফ দিস, এইটা কথাটা বলল। হোয়েন আন্ট said him to shut up the nonsense and get out of this। তখন কি হলো, তখন দাঁত ব্যথা তার, তখন তার গঙ্গানো বিলাপ করা বন্ধ হয়ে গেল। পরে দেখো কি আছে, টম ফিল্ড আর লিটিল ফুলিশ, টম একটু বোকা বোকা ভাব করলো, কি কখন, কারণ এই ধরনের কথা যখনই ও শুনলো আন্ট পলির কাছে, যখনই এই ধরনের কথা শুনলো তখন সে নিজেকে একটুকু নির্বোধ ভাবলো, বোকা ভাবলো। দেখো, টম ফিল্ড এ লিটিল ফুলিশ অ্যান্ড সেইড, ঠিক আছে, দ্য টোপেন ভেনেস, কখন কখন হলো এটা, হোয়েন হিজ আন্টি টোল্ড হিম ননসেন্স অ্যান্ড বিকজ his his aunt told him nonsense and thereafter the topen
toe pain vanished. ওকে, তারপরে কোয়েশ্চেন দেখো, the matter with Tom's tooth was, the matter with Tom's tooth was, কি হয়েছিল টমসের টুথে? দেখো, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ, তাহলে কি হয়েছিল? ওয়ান অফ দেম ইজ লুজড অ্যান্ড ইট অ্যাটেক, কি হয়েছিল? ওয়ান অফ দেম মানে দাঁতগুলি, ওয়াজ loose and it act ওয়েফুলি, খুব ব্যথা করছিল। ওকে, বুঝতে পারছো তোমরা? তোমরা হ্যাঁ না না কি বলছো আমি কিছু শুনতেও পাচ্ছি না তো। তারপরে দেখো, ম্যারি ওয়াজ অর্ডার টু, ম্যারি ওয়াজ অর্ডার মানে ম্যারি অর্ডার নয়, ম্যারি ওয়াজ অর্ডার মানে ম্যারিকে বলা হয়েছিল, ম্যারিকে কি আনতে বলা হয়েছিল? ম্যারি ওয়াজ অর্ডার টু ব্রিং, কি আনতে বলেছিল? ব্রিং সিল্ক থ্রেড, সিল্কের সুতো আনতে বলা হয়েছিল। হয়েছে? এবারে বিয়ের দাগের কোয়েশ্চেন দেখো, বিয়ের দাগের কোয়েশ্চেন আছে, হোয়াট ওয়াজ আন্ট পলিস কমপ্লেন অ্যাবাউট টমস বিহেভিয়ার, টমসের আচরণের জন্য আন্ট পলি কি অভিযোগ করেছিল বা করেছিলেন? তাহলে কি বলবো? দেখো, তিনি বলেছিলেন যে তার এই ধরনের বিহেভিয়ারের জন্য, তাকে এত ভালোবাসা সত্ত্বেও তার নটিনেসের জন্য তিনি তাকে কষ্ট দেন। আরেকটা কি বলেছিলেন? আরেকটা দেখো এখানে আমরা পাবো, সে তাকে অনেক আঘাত দিয়েছে। টম টম হোয়াট এ শক ইউ ডিড গিভ মি, দেখতে পাচ্ছ? তাহলে এই দুটো জায়গা থেকে আমরা এটাকে বানাবো। কোয়েশ্চেনটা কি হবে? আন্ট পলি complaint was about Tom behavior was that he he
tried to break aunt's heart in 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 every way with his naughtiness. ওকে, এরপর আমরা যাব আনসিনে। 2 নম্বরে কি আছে দেখো, তোমরা আনসিনটা দেখলেই বুঝতে পারবে যে কিছুদিন আগে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ হয়, সেই যুদ্ধের একটু নিউজ বলতে পারো এখানে দিয়েছে আনসিনটাতে। এই যে দেখো, কুইভস জুলাই, একটা ক্যাপিটালের নাম ইউক্রেনের, জুলাই 6, রাশিয়া pummeled quiz with a largest drone drone attack of the war. রাশিয়া আঘাত করে, পাম্প মানে হচ্ছে আঘাত করা, জোরে আঘাত করা, কুইভ ওই ক্যাপিটালে ইউক্রেনের রাজধানীতে, উইথ দ্য লার্জেস্ট ড্রোন অ্যাটাক, অর্থাৎ ড্রোন আক্রমণে, অফ দ্য ওয়ার, কিলিং 1 পার্সন, একজন মানুষ মারা যান, ইনজুরিং অ্যাটলিস্ট 23 জন আহত হন, অ্যান্ড ড্যামেজিং বিল্ডিং অ্যাক্রস দ্য ক্যাপিটাল। ওই রাজধানীর অনেক বিল্ডিংস কি হয়, ড্যামেজ হয়। এয়ার রেড সাইরেন, মানে রেড সাইরেন পুরো বাতাসে মুখরিত করে বাতাসকে। দ্য হুইম অফ কামিকাজ ড্রোনস অ্যান্ড বোমিং detonations reverberated from early evening until dawn as Russia launched, and what Ukraine's Air Force said was a total of 539 drones and 11 মিসাইল। দেখো, রেড সাইরেন আওয়াজ হওয়ার সাথে সাথে ইউক্রেনের এয়ারফোর্স এই কথা বলে যে 539টি ড্রোন এবং 11টি মিসাইল সকাল ভোরবেলা থেকে, আর্লি মর্নিং থেকে, ডন থেকে সন্ধ্যা পর্যন্ত বোমিং করতে থাকে আর অ্যাটাক চালাতে থাকে রাশিয়া। Families huddled in underground metro station for shelter as acrid smoke hung over the city center. মহিলারা ভিড় করে আশ্রয় নেন, হার্ডেল মানে ভিড় করা, জমায়েত হওয়া, আশ্রয় নেন কোথায়, মাটির তলায়, মেট্রো স্টেশনে, শেল্টারের জন্য, আশ্রয়ের জন্য। তার কারণ কুণ্ডলী মানে কি বলবো, পলিউটেড যুক্ত, অর্থাৎ বিষাদ দুর্গন্ধযুক্ত স্মোক পুরো সিটি ছেয়ে গেছে। কুইভস অফিসিয়াল said the attack damaged about
40 apartment blocks, passenger railway infrastructure, 5 school and kindergarten, cafe and many cars in 6 of কুইপস 10 districts. এই কুইপস ক্যাপিটালের 10টা ডিস্ট্রিক্টের 6টা ডিস্ট্রিক্টের প্রায় 40টা অ্যাপার্টমেন্ট, প্যাসেঞ্জার রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার, স্কুল, ক্যাফে, কাইন্ডারগার্টেন্স এগুলো ধ্বংস হয়ে গেছে। মেনি কার ধ্বংস হয়েছে। বোঝা গেল পুরোটা? দেখো কি বলেছে। হোয়াটে আছে তোমার অ্যারিক স্মোক হাং ওভার দ্য সিটি, বিষাক্তময় ধুঁয়ো ছেয়ে গেছে পুরো সিটিতে। কেন কেন এটা হয়েছে? তার কারণ হয়েছে, তার কারণ রাশিয়া হোয়াইটতে লিখবো আমরা, রাশিয়া পামল আঘাত হেনেছে with largest drone attack. And bombing. হয়েছে। তারপরে হোয়াই আমরা পাচ্ছি রাশিয়া, এটা আমার অ্যান্সার হলো কোথায়? হোয়াইতে। এবারে হোয়াটে অ্যান্সার কি হবে? রাশিয়া লঞ্চড আ ম্যাসিভ অ্যাটাক উইথ ওভার 500 ড্রোন। তাহলে কি হয়েছে? রাশিয়া 500 ড্রোন অ্যাটাক করেছে। এখানে আমরা পাব যে হোয়াটে আমরা দেখতে পাচ্ছি এখানে ড্যামেজের যে জিনিসগুলো লিখবো তার কারণ হিসেবে এই জিনিসটা পাবো। তাহলে কি পাবো? about 40 apartment block passenger railway already has been damaged, এইটুকু বলবো, বলে তার কারণ হিসেবে কেন এইটা কেন। ওকে, কারণটা কি? তার কারণ রাশিয়া অ্যাটাক করেছে ওপর। তাহলে অ্যান্সার কি লিখবো? about 40 apartment block passenger railway infrastructures, 5 schools and
kinder, greater, cafes, and many cars have been damaged. তাহলে কেন হলো, এটা হলো কেন হলো, রাশিয়া অ্যাটাক করেছিল বলে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। ট্রু ফলস দেখো কি আছে, সাপোর্টিং দিতে বলেছে। কুইভ ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ইউক্রেন উইথ 6 ডিস্ট্রিক্ট। ওর কি 6টা ডিস্ট্রিক্ট ছিল? নো, এটা তোমার ক্যাপিটাল ডিস্ট্রিক্ট ঠিক আছে, কিন্তু এটার 6টা ডিস্ট্রিক্ট ছিল না, 10 ছিল। তাহলে এইখানটায় দেখো তুমি পেয়ে যাবে যে 10 ডিস্ট্রিক্টস। তাহলে কি বলবো? এখান থেকে সাপোর্টিংটা দিয়ে দেবো, অত বেশি লেখার দরকার হবে না। মেনি কার্স ইন 6 of Quiv's 10 districts ওকে। তারপরে নাম্বার 2তে কি আছে দেখো। নাম্বার 2তে আছে দ্য রাশিয়ান অ্যাটাকড উইথ 539 drones and 11 missiles continuously from early dawn to evening। তাহলে অ্যাটাকটা আর্লি ডন টু ইভিনিং, এটা ট্রু, তার কারণ এটা হয়েছিল। সাপোর্টিং আমরা ওটাতেই যেটা পেয়েছি সেটাই দেব। ওইখানে আমরা দেখতে পাবো, এখানে দেখো রাশিয়ানস অ্যাটাক উইথ, হ্যাঁ ওই ফ্রম থেকে লেখো, ফ্রম আর্লি ইভিনিং একটুকু ভুল হয়ে যাচ্ছে মনে হয়, ডন টু ইভিনিং, হ্যাঁ আর্লি ডন টু ইভিনিং, তাহলে এটাও ফলস হবে, এক্ষুনি ভুল হয়ে যাচ্ছিল দেখো, ফ্রম আর্লি ডন টু ইভিনিং। আর ওখানে আমরা কি পেলাম দেখো, ওখানে পেলাম আর্লি ইভিনিং টু আর্লি ইভিনিং আনটিল ডন, তাহলে একটুকু উল্টো হয়ে গেল, তাহলে এটাও তোমার ফলস হবে। অ্যান্সারটা ওটাই হবে, ফ্রম আর্লি ইভিনিং আনটিল ডন অ্যাজ রাশিয়া, একটুর জন্য আনসিন ভুল হয়ে যাবে, পড়ে ভালো করে লিখবে, লঞ্চ
অ্যান্ড হোয়াট, তারপরে পুরোটা লিখে দেবে একদম 11 মিসাইল পর্যন্ত। এতটা না লিখলেও চলে, তবে লিখে দিলে অসুবিধা নেই। ওকে, তাহলে এরপর আমরা কি করব, এরপর আমরা চলে এসেছি গ্রামারে। দেখো গ্রামারে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে দেখতে পাচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে দ্য ম্যান, 3 নাম্বার লিখে দিই, নাম্বার 3তে দ্য ম্যান ডায়েড ড্যাশ দ্য সোড, কিসের আঘাতে মারা গেছে। তাহলে প্রথমেই আমাদের প্রিপোজিশন বসবে ফ্রম, নাম্বার 1 হয়েছে, ডায়েড ফ্রম। ওকে, নাম্বার 2তে কি আছে দেখো, নাম্বার 2তে আছে সি ডায়েড, কি আছে, সি ডায়েড ড্যাশ ওভার ওয়ার্ক। ঠিক আছে, তারপরে আছে দেখো দ্য পোর ম্যান ডায়েড ড্যাশ, ডায়েড ডায়েড ড্যাশ এক্সট্রিম নেগলেক্ট, এই দুটো আছে। তাহলে সি ডায়েড, সি ডায়েড ড্যাশ ওভার ওয়ার্ক, এটা কি হবে বলো, সে অতিরিক্ত কাজের জন্য মারা গেছে। তাহলে এটাকেও আমি কি করব, ফ্রম করব। 3 নাম্বার কি আছে দেখো, দ্য পুয়ার ম্যান ডায়েড ড্যাশ এক্সট্রিম নেগলেক্ট, অর্থাৎ অতিরিক্ত অবহেলার জন্য। আমরা এখানে করব থ্রো। ওকে, এরপর দেখো নাম্বার 4-এ কি আছে দেখো, 4-এ দেওয়া আছে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করতে। অন দ্য ওল্ড ম্যানস ডেথ, বৃদ্ধ মানুষটির মারা যাবার পর দ্য প্রপার্টি ওয়াজ ডিভাইডেড, সম্পত্তি ভাগ বাটোয়ারা হয়ে গেল। দ্য গ্রেটার পার্ট ওয়েন্ট টু দ্য এল্ডার সন, বেশিরভাগ অংশ গেল বড় ছেলের কাছে। দ্য রিমাইন্ডার ওয়েন্ট টু দ্য ইয়াঙ্গার, বাকি অংশটুকু ছোট ছেলের কাছে গেল। তাহলে কিভাবে সিম্পল সেন্টেন্স করব, আমরা জানি সিম্পল সেন্টেন্স তৈরি করতে বাইন্ডার বা লিঙ্কার লাগে না। বাইন্ডারগুলো জানি কোনগুলো, ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো, অ্যাজ, বিকজ, দো, অলদো, এগুলো বাইন্ডার, এটা এখানে লাগবে না। লিঙ্কার কোনগুলো, অ্যান্ড, বাট, অর, নাইদার, নর, আইদার, অর, ওটাও লাগবে না। বাট এখানে আমরা অ্যান্ড ইউজ করব। কেন অ্যান্ড ইউজ করব, অ্যান্ড যদি তোমার দুটো ওয়ার্ডকে যুক্ত করতে কাজে লাগে, দুটো সেন্টেন্স নয়, তাহলে ওটা সিম্পল সেন্টেন্সও ইউজ করা যাবে। বাট অ্যান্ড যদি দুটো বাক্যকে, দুটো সেন্টেন্সকে যোগ করে, তাহলে ওটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। আমরা এখানে দুই ভাইয়ের জায়গায় অ্যান্ড যোগ করতে পারি। আবার আমরা দুটো আবার ওয়ার্ড আছে গ্রেটার অ্যান্ড রিমাইন্ডার, এই দুটোর জায়গাও অ্যান্ড যোগ করতে পারি। নয়তো এই এত বড় 3টে সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে আমরা আনতে পারবো না। দেখো প্রথমেই আমরা লিখব যে গ্রেটার অ্যান্ড স্মলার, গ্রেটার অ্যান্ড রিমাইন্ডার পার্ট অফ দ্য প্রপার্টি। কি বললাম, গ্রেটার অ্যান্ড রিমাইন্ডার পার্ট অফ দ্য প্রপার্টি হয়েছে। প্রপার্টি ওয়াজ ডিভাইডেড হলো বিটুইন এল্ডার অ্যান্ড ইয়াঙ্গার সন, হলো আফটার দ্য ওল্ড ম্যানস ডেথ। ওকে, সিম্পল সেন্টেন্স আমাদের ক্লিয়ার। তাহলে লিখি আমরা, দ্য গ্রেটার
and রিমাইন্ডার খেয়াল করবে এই অ্যান্ড কখনো কিন্তু দুটো বাক্যকে যোগ করছে না, এই অ্যান্ড যোগ করছে একটা ওয়ার্ড আর দুটো ওয়ার্ডকে। ওটা দিয়ে মাথা খারাপ করবে না, মাথাটা গুলাবে না। দেখো, দ্য গ্রেটার অ্যান্ড রিমাইন্ডার পার্ট অফ দ্য প্রপার্টি, পার্ট অফ দ্য প্রপার্টি হয়েছে ওয়াজ ডিভাইডেড। দুজনের মধ্যে, বিটুইন বিটুইন, দুজনের মধ্যে হলে বিটুইন হয়। এইবারে আমি কি করব, বড় ভাই আর ছোট ভাই, বড় ছেলে ছোট ছেলে বলবো। বিটুইন দ্য এল্ডার অ্যান্ড দ্য ইয়াঙ্গার, তাহলে এটা একটা হচ্ছে, এটা হচ্ছে, হয়েছে। আফটার আফটার দ্য old man's death। বোঝা গেছে সবার? আমি সুন্দরভাবে, দেখো এখানে দুটো ওয়ার্ডকে আমি অ্যান্ড দিয়ে করেছি, ওখানে দুটো ওয়ার্ডকে আমি অ্যান্ড দিয়ে করেছি। পুরো সেন্টেন্সটাতে আমি বাইন্ডার আর লিঙ্কার বসাই না, সেন্টেন্স যোগ করতে আমি ইউজ করিনি, তাহলে এটা আমার সিম্পল সেন্টেন্স। ওকে, নেক্সট গো। নাম্বার 2তে কি আছে দেখো, নাম্বার 2তে আছে ভয়েস চেঞ্জ। কি বলছে, দ্য সি resented him for criticizing her। তাহলে কি বলবো, আমি আরেকটা কথা বলে দিই, যদি সেন্টেন্সে প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনের পর বাকি অংশটুকু আমি প্যাসিভের ভার্ব 3 পর বসিয়ে দেবো। তাহলে দেখো কি বলবো, হি আনবো, হি পাস্ট টেন্সে আছে, হি ওয়াজ resented for criticism criticizing এটাকে এইভাবেও করা যায়, she was resented, he was resented for criticizing her। বা এইভাবে করলে এটাকে এভাবেও করা যাবে, এটা কেননা হার নয়তো দু জায়গায় বসে যাচ্ছে, পর পর বসে যাচ্ছে।
she was she was resented by her, ওইভাবে এটা করলে শুনতে খারাপ লাগছে, অ্যান্সার ভুল হবে না, by her for criticizing হার। তাহলে আগে করলে পরপর হার বাই হার হয়ে যেত, তার জন্য একটু চেঞ্জ করে দিলাম। অন্য ক্ষেত্রে কিন্তু সবসময় প্রিপোজিশনের পরের অংশটাকে ভার্ব থ্রির পরেই বসাবে, এখানে একটু ব্যতিক্রম হলো যদিও। দেখো, হি ইজ নট দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, কি করতে বলছে? রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ। তাহলে সে, হি ইজ নট he is not as good as other in the class, other student। in the হয়েছে, হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, আমার এটা ডিগ্রি চেঞ্জ হলো। এরপর নাম্বার 5-এ কী আছে দেখো, আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ। ঠিক আছে, নাউন প্রোনাউন আমরা যেটা জানি, নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব ওটা। নাম্বার 1-এ কি বলছে? আন্ডারলাইন ওয়ার্ডগুলো থেকে পার্ট অফ স্পিচ বের করতে বলছে। তাহলে নিড, এটার কি হবে? এটা তোমার হবে মডেল ভার্ব। হয়েছে? তারপরে কি আছে? তারপরে আছে তোমার নেদার, এটা তোমার হবে কনজাংশন। ওকে, এরপর আমরা চলে যাব ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বে দেখবে এখানে কোনো লিস্ট দেওয়া নেই, নিজেকে এটা বের করতে হবে। দেখো 6 নাম্বারে আছে, উই অলওয়েজ মেনটেন অ্যান এক্সট্রা কার্ড অ্যাজ এ। আমরা অ্যাজ এ ব্যাক আপ করতে পারি, স্ট্যান্ড বাই করতে পারি, মেক আপ করতে পারি। তাহলে কি বলবো? অ্যাজ এ মেক আপ বা স্ট্যান্ড বাই, আমাদের সাপোর্টের জন্য আমরা এক্সট্রা কার ইউজ করি। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম। এখানে কি বলছে? এখানে বলছে ব্রহ্মপুর হ্যাড ফার্টেল ল্যান্ড, উর্বর জমি, অল অ্যারাউন্ড ইট, অ্যান্ড ইফ হ্যাড আছে। দেখো এই পাঁচটা পাস্ট পারফেক্ট আছে, তাহলে ওটা পাস্ট ইনডেফিনাইট হবে। অ্যান্ড ইফ ম্যান স্পেন্ড করো, SPENT, তার কারণ পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? অতীতের দুটো কাজের মধ্যে যে কাজটি পূর্বে ঘটেছিল সেটা পাস্ট পারফেক্ট টেন্স, আর পরে যেটা ঘটেছিল সেটা পাস্ট ইনডেফিনাইট হয়ে যাবে। তাহলে আমরা স্পেন্ড করব। দে উড, দে উড, যদি শ্যাল
উইল এর শুড উড পাস্ট ফর্মটা বসে, তারপর কিন্তু ভার্বের ভার্ব ওয়ানটা হয়, যা আছে তাই থাকবে, রিপ থাকবে, শস্য কর্তন করা, ভার্ব ওয়ানেই থাকবে। ওয়ান্ডারফুল ক্রপস, দুর্দান্ত তারা ফসল ফলাতে পারবে, অর্থাৎ তুলতে পারবে। আনসিন থেকে ফাইন্ড আউট করতে বলছে ওয়ার্ড। তাহলে প্রথমে দেখা আছে হুইম্পার। হুইম্পার মানে কি জানো? হুইম্পার মানে আর্তনাদ বা জোরে আঘাত করে গোঙানের আওয়াজ। আর এখানে দেখো স্ট্রাকস রেপিডলি উইথ ফিস্ট। তাহলে প্রথমেরটা এই গুড়গুড় শব্দ মানে ওই যে গোঙানির আওয়াজ, এটাকে হুইম্পার বলবো। এটা আমরা কোথায় পাবো? আরেকটা দেখো স্ট্রাকড র্যাপিডলি উইথ ফিস্ট, এক টানা আঘাত করা। দেখো আনসিনে আমরা পেয়ে যাবো এটা। দেখো এইখানটাতে দেখো ওয়াই ড্রোন অ্যান্ড বুমিং, তার হুইম্পারকে আমি বুমিং বলতে পারি। বিস্ফোরণের পর যে আওয়াজটা, সেটাকে গোঙানির মতো গুড়গুড় আওয়াজটা শোনা যায়। আর ওই যে এটা বলছে দেখো আরেকবার, স্ট্রাকড রিপিটেডলি, এটাকে বলছে দেখো যে রাশিয়া পামেল, অর্থাৎ এক টানা আঘাত করা। ঠিক আছে, বা আঘাত করা, এটা রিপিটেড আঘাত, এই রিভারব্রেটেডও তুমি করতে পারো। তাহলে আমরা এটা করব, যেমন রাশিয়া সকাল থেকে সন্ধ্যা থেকে এক টানা আঘাত করেছে, রিভারব্রেটেডস, এটাই করি। হয়েছে? তাহলে আমাদের আজকের সব কাজগুলো কমপ্লিট হলো তো? এখনও বাকি আছে রাইটিং। রাইটিংয়ে কি লেখা আছে দেখো, অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং পয়েন্টস write a paragraph in not more than 120 words on the importance of learning English, অর্থাৎ ইংলিশ শেখার গুরুত্ব সে সম্পর্কে তোমাকে একটা রাইটিং লিখতে হবে, প্যারাগ্রাফ বানাতে হবে। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এ লিঙ্ক বিয়ন্ড বাউন্ডারিজ ইউজ ইন ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও লাগে। নেসেসারি ফর হায়ার স্টাডি, উচ্চশিক্ষায়ও লাগে। ইয়োর ওপিনিয়ন, তোমার অপিনিয়ন, অ্যান্ড কনক্লুশন, উপসংহার। দেখো দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। Everyone wants to know 2 or 3 languages. প্রত্যেকেই দুটো কি তিনটে ল্যাঙ্গুয়েজ জানতে চায়। কেন জানো? ফার্স্ট ইজ হিজ অর হার মাদার ল্যাঙ্গুয়েজ, প্রথম তার মাতৃভাষার ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা। সেকেন্ডটি হলো হিজ অর হার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তার জাতীয় ভাষা। অ্যান্ড থার্ড ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা। এই তিনটে প্রত্যেকটা মানুষই জানতে চায়। ওয়ান অ্যান্ড অনলি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, একমাত্র ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ভাষা হলো কি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ।
English plays a vital role in science and technology. সায়েন্স এবং প্রযুক্তিবিদ্যায়, বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যায় ইংরেজি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। It has made us aware of Western civilization and science. পাশ্চাত্য সভ্যতা এবং বিজ্ঞান সম্পর্কে আমাদের অবগত করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। Knowledge of English is necessary to learn modern science and technology. বর্তমান প্রযুক্তির বা বিজ্ঞানের আধুনিকত্ব জানার জন্য ইংলিশ আমাদেরকে হেল্প করে। ইংলিশ এর নলেজ থাকা খুব জরুরি। ইট ইজ অলসো নেসেসারি টু নো ফরেন কালচার অ্যান্ড সিভিলাইজেশন। ফরেন সভ্যতা এবং তাদের সংস্কৃতি জানার জন্য ইংলিশ দরকার। ইট হেল্পস আস টু গেট জব ইন ভেরিয়াস অফিসেস ইন দ্য ফরেন কান্ট্রিজ। এটা আমাদের ফরেন কান্ট্রির বিভিন্ন অফিসে কাজ পেতে সাহায্য করে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হেল্প আস টু ইনক্রিজ আওয়ার নলেজ অ্যান্ড উইজডম। আমাদের জ্ঞান এবং বুদ্ধিমত্তা বাড়াতে সাহায্য করে। So all of us should develop a habit of English learning. Sorry, এটা লার্নিং হবে। এই যে এখানে লেখা আছে লার্নিং, এন আছে, এটা এম নয়, এটা এন দেখে নাও। লার্নিং টু নো অল ওভার দ্য ওয়ার্ল্ড। পুরো পৃথিবীকে জানার জন্য, যোগাযোগ রাখার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ দরকার। আ লট অফ গুড বুকস আর রিটেন in English language which help to sharpen our intelligence, যেটা আমাদের বুদ্ধিকে তীক্ষ্ণ করতে সাহায্য করে। ওকে, আমাদের আজকে এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত তোমরা সবাই আমার সাথে থাকলে। আজকে তোমাদেরকে আমি দিলাম ক্লাস 9-এর প্রশ্নবিচিত্র ইংলিশের মডেল 2 সেকেন্ড সামেটিভের। এরপর আমি তোমাদের কাছে আসবো সেকেন্ড সামেটিভে থার্ড চ্যাপ্টার নিয়ে, মডেল নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়াশোনা করো আর বেশি বেশি করে শেয়ার করো, যাতে বন্ধুরা উপকৃত হয় আর আমিও এনার্জেটিক হই। থ্যাংক ইউ।